খামখেয়ালিপনার কারণে দুশ্চিন্তায় দিন গুনছে মৃৎশিল্পীরা। হাতে যে আর সময় নেই বললেই চলে। তারপরেও আপামর বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোয়। তাই সব বাধা বিপত্তি অতিক্রম করে একটু বেশি মুনাফা লাভের আশায় মাটির সামগ্রী তৈরি করতে ব্যস্ততার তুঙ্গে মাটি, ঘট, প্রদীপ ও ধুনুচি তৈরিকারী মৃৎশিল্পী কারিগরের। এমনই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন হাটপাড়া এলাকায়। এখানকার শতাধিক পরিবার রাত দিন এক করে একটু বাড়তি লাভের আশায় দুর্গাপুজোর প্রধান সামগ্রীর মধ্যে অন্যতম মাটির ঘট, প্রদীপ, ধুনুচি বানাতে ব্যস্ত শিল্পীরা। তারা জানান, তাদের এলাকায় সবাই এখন রাত দিন এক করে মাটি দিয়ে ঘট, ধুনুচি, প্রদীপ বানাতে ব্যস্ত। তাদের হাতে তৈরি সামগ্রী কালিয়াগঞ্জের ধনকৈল হাট, পুনর হাটে যেমন বিক্রি হয়, পাশাপাশি পাইকারেরা এসে নিয়ে যায়। পাশাপাশি পুজো কমিটিগুলিও এসে নিয়ে যায়। মাটির ঘট, ধুনুচি 10 টাকা থেকে 30 টাকা প্রতি পিস হিসেবে যেমন বিক্রি হয়, পাশাপাশি প্রদীপ শ হিসেবে বিক্রি হয়। সারা বছর ধরে মাটির কাজ করলে এই সময়টাতে তারা প্রদীপ, ঘট, ধুনুচি হাতে ব্যস্ত থাকে। এই কাজ করে ভালোই লাভ হয় তাদের। কিন্তু এবছর বাদ সেধেছে আবহাওয়া, তার মধ্যেই কাজ করছেন তারা একটু লাভের আশায়। আপনার নাম? আমার নাম খুকা বাবু রায়। কি বানাচ্ছেন এখন? ঘট, ধুপতি। কেন এই সময়টা কেন? এই সময় দুর্গাপূজা থেকে স্টার্ট আর কি, বেশি বেচা কিনা হয় দুর্গাপূজা থেকে লক্ষ্মী পূজা অবধি। সারা বছর তাহলে কি কাজ করেন? সারা বছর মাটি দিই তো, আমরা তো বিভিন্ন জায়গায় অর্ডার নিই না, অর্ডার পাই, ওগুলা দিই, সাপ্লাই করি মাল। এই সময়টা কি বানাচ্ছেন তাহলে বেশি পরিমাণ? এই সময় ঘট, ধুপতি, এরপরে আবার কালী পূজায় আবার প্রদীপ। এই যে ঘট, ধুপতিগুলো কোথায় বিক্রি করেন, কিভাবে? এগুলা হাটেও কিছু হাতে বিক্রি হয়, কিছু আবার পাইকারি, হোলসেলার তো পাইকারি দিই, শুধু হাতে অতগুলা তো মাল সেল হবে না। কোথায় কোথায় যায়? ধনকুল হাটে যায়, আমাদের গ্রামের হাটে এগুলান, আর কমলাবাড়ি, বিভিন্ন হাট আছে এখানে। পুজো উদ্যোক্তাদের কাছে তো অর্ডার পান? হ্যাঁ, পাই তো অর্ডার। এইগুলো কি দরে বিক্রি করেন? এগুলো 10 টাকা, 20 টাকা, বিভিন্ন সাইজের আছে, ছোট, মাঝারি, বড়। কেমন লাভ হয়? লাভ ভালোই হয়। কতটা কাজের চাপ? কাজের চাপ প্রচুর চাপ। এখন সব বাড়ি বাড়ি এখন যাবেন, সবাই বারান্দায় বসে বসে মাটির ঘর, ধুপতি বানায়। কতগুলো পরিবার আছে এখানে? 100 থেকে 150 পরিবার আছে। সবাই একই কাজ করে? একই কাজ করে। ওয়েদার তো খারাপ, কতটা সমস্যা? সমস্যা, ভালো সমস্যা। ওই যে খড়ি সেকে সেকে ভাটার মধ্যে হালকা করে ওই শুকাতে হচ্ছে। রোদ থাকলে আরো বেশি হতো? হ্যাঁ, রোদ থাকলে বেশি হতো আরো। তাহলে এখন রাত দিন এক করে কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, রাত দিন শুধু সবাই কাজ করে এই পাড়ার।